আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমি একটি গল্পের মাধ্যমে তৃণমূলের প্রয়োজনীয়তা বুঝাইতে চাই যে তৃণমূলের প্রয়োজনীয়তা যে কত প্রয়োজন এটি আমি ছোট্ট একটি গল্পের মধ্যে বুঝাতে চাই। যে সেটি হচ্ছে যে আমার বাবা সাধারণত এই গল্পটা আমাদেরকে বলত যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন ভদ্রলোক ছিলেন। তো উনার নাম ছিলেন মোহাব্বত আলী। তো মোহাব্বত আলীর অ্যা ১৪ টা গরু ছিল। উনার ৭ টা ছেলে ছিল। তো ৭ টা ১৪ টা গরুতে ৭ টা ৭ জোড়া হাল হইতো। তার মানে ৭ টা ছেলে ৭ জোড়া হাল নিয়ে বের হইতে পারত। মানে প্রত্যেকটা ছেলের জন্যই ১ জোড়া হাল, একটা করে হাল সে সে হাল চাষ করতে পারে এরকমভাবে সে ১৪ টা গরু কিনেছে এবং তার অনেক জমি-জমা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যে এই ভদ্রলোকের স্ত্রী ১ম স্ত্রী মারা যায়। যে ৭ সন্তান আছে ৭ সন্তানের মা মারা যায়। তারপরে সে আবার বিয়ে করে বিয়ে করার পরে যে নতুন মা, সে মা হচ্ছে ৭ সন্তানের সৎ মা। তো এখন এই ভদ্রলোক মারা গেলেন। এই ভদ্রলোক মারা যাওয়ার পরে ৭ সন্তান বেঁচে আছে। তো এখন এই সৎ মা অসুস্থ। সৎ মা অসুস্থ, প্রত্যেক ছেলেই তার বউ নিয়ে, সন্তান নিয়ে আলাদা, আলাদা ঘরে থাকে। এই সৎ মা একটা ঘরের মধ্যে থাকে। এখন আষাঢ় মাসে যে বৃষ্টি হয়, আপনারা তো জানেন যে বাংলাদেশের সব বাংলাদেশী যারা থাকেন সবাই কম বেশি জানেন যে আষাঢ় মাসে বৃষ্টি হয়, সেই বৃষ্টি অনেক সময় ৬-৭ দিন পর্যন্ত থাকে। তো বৃষ্টি শুরু হলো। ৭ দিন যাবৎ এই বৃষ্টি চলতে থাকলো। এখন যে অসুস্থ যে মা, সৎ মা, সেই মা তো একটি ঘরের মধ্যে বন্দি, সে অসুস্থ বিছানায় শুয়ে আছে। সো যখন ভালো দিন ছিল কেউ না কেউ যাইতো তার খবরাখবর রাখতো। এখন যখন বৃষ্টি শুরু হলো, এরকম বৃষ্টির মধ্যে পরিস্থিতিতে সবাই যার, যার বউ এবং স্ত্রী সন্তান নিয়ে তার রুমের মধ্যে, ঘরের মধ্যে রান্না-বাড়া করতেছে আর খাইতেছে। আর বড় সন্তান কেউ আর মার খোঁজ খবর নেয় না। তো একেবারেই যে বড় সন্তান সে মনে করতেছে যে মেজো তো খোঁজ নিবেই। মেজোটা মনে করতেছে এর পরেরটা তো খোঁজ নিবেই। এর পরেরটা মনে করতেছে যে এর পরেরটা তো খোঁজ নিবেই। অথবা বড় ভাই তো খোঁজ নিবেই। এইভাবে করতে, করতে ৭ নাম্বার ভাইও মনে করতেছে যে বড় ভাই যেহেতু আছে বড় ভাই তো দায়িত্ব পালন করবে। আর না আমি তো সবার ছোট। আর না হয় আমার বড়টা দায়িত্ব একজন না একজন তো দায়িত্ব পালন করবেই। সবাই নিশ্চিন্তে যার, যার রুমে, যার, যার ঘরে ব ব স্ত্রী সন্তান নিয়ে শুয়ে 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 আছে, খাওয়া-দাওয়া করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। কিন্তু ওই দিক দিয়ে ৭ দিন যাবৎ মাকে আর কেউ খাবার দেয় না। মা এই ৭ দিনের ভিতরে যেকোনো একদিন মারা গেছে। ৭ দিন পরে যখন বৃষ্টি সারল, রৌদ্র উঠল। রৌদ্র ওঠার পরে ওই ঘর যখন খুলল, ঘর খুলে গিয়ে দেখে যে মা মারা গেছে। তখন এটা জনসম্মুখে প্রকাশ আসলো যে এই ৭ সন্তানের মধ্যে কেউই তাকে খাবার দেয় নাই। বড়টা বলছে ছোট দিবে, ছোট বলছে বড় দিবে, বড় বলছে মেজো দিবে, মেজো বলছে ছোট দিবে, ছোট বলছে মেজো দিবে। এইভাবে আসলে কেউই একজন আরেকজনের উপর নির্ভর করেছে। কিন্তু কেউই তাকে আর খাবার দেয় না। শেষ পর্যন্ত এই মা মারা যায়। তো বাংলাদেশের এই গল্পটি বললাম এই কারণে যে বাংলাদেশের র রাজনীতির প্রয়োজনীয়তা আজকে এই জায়গার মধ্যে আসছে। বাংলাদেশের রাজনীতি আজকে এই জায়গার মধ্যে আসছে যে একটা সকলে এখন বসে আছে যারা মনে করেন যে মন্ত্রীরা, হ্যাঁ? আমি পার্টিকুলার কোনো মন্ত্রীর নাম বললাম না। মন্ত্রীরা তাদের আচার-আচরণে কথাবার্তা এরকম মনে হয় বসে আছে যে নেতারা কিছু করে দিবে। নেতারা রাজপথে থাকবে, হ্যাঁ? নেতারা কিছু করে দিবে। আবার নেতারা মনে করতেছে না এমপিরা কিছু করে দিবে। এমপিরা মনে করতেছে যা মন্ত্রীরা রাজপথে মিছিল কেউ না কেউ তো করবেই। আওয়ামী লীগ তো অনেক বিশাল বড় দল। সেই মহব্বত আলীর ৭ সন্তানের মতো। যে কেউ না কেউ তো করে দিবে। মহব্বত আলীর ৭ সন্তানের মতো এরা মনে করতেছে বড়টা করবে না ছোটটা করবে। আর এখানে মনে করতেছে যে এ এমপি করে দিবে। এমপি না করলে মন্ত্রী করে দিবে। আর প্রত্যেক আসনে তো একটা আসনে তো ২-৩ জন করে প্রতিদ্বন্দ্বী ছিল। কোন আসনে ৫-১০ জন প্রতিদ্বন্দ্বী ছিল। যে কেউ না কেউ রাজপথে মিছিল করবে, রাজপথ দখল করবে, আবার ঘুরে দাঁড়াবে,
আর আবার শেখ হাসিনা আমাদের সবাইকে বাংলাদেশে নিবে, নিয়ে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, আমরা আবার সে আগের চেহারায় ফিরে যাব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে মরে যাবে, আমরা যে তৃণমূলের লোকজন যে না খেয়ে মরে যাব, আমাদেরকে তৃণমূলের পিঠের চামড়া যে রাখবে না বাই দিস টাইম, এটা কিন্তু কেউ চিন্তা করতেছে না। তো এই জন্য আমি বলি, এই গল্পের সাথে এটা বললাম এই কারণে যে কারো উপরে কেউ নির্ভর করবে না, নির্ভর করা যাবে না। আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি, আমরা বাংলাদেশের, ওরা সব এমপি মন্ত্রীগিরি খেলাক, এরা বড় বড় নেতা, এরা সুখে থাকুক, আল্লাহ ওদেরকে শান্তিতে রাখুক, তাতে আমাদের কিছু আসা যায় না। আমরা আর আমাদের নেত্রীও আমাদের তৃণমূলের লোক। আমাদের নেত্রী আমাদের নেতা না, উনি আমাদের আপা, উনি আমাদের তৃণমূলের, উনি আমাদের বোন, উনি আমাদের আপা, উনি আমাদের তৃণমূলের নেত্রী। শেখ হাসিনা আর আমরা যারা আছি রাজপথে, তৃণমূলের সব জায়গায় আছে, আমরা আছি তৃণমূলের কর্মী। এখন এই দল, এই তৃণমূলের আমাদের নেত্রী হচ্ছে শেখ হাসিনা। আমাদের নেত্রীকে এই তৃণমূলের মধ্যে, আমরা যারা তৃণমূলের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মায়ের খাওয়া, পিঠা খাওয়া, উপাস থাকা নেতা কর্মীরা আছি, আমাদের নেতা হচ্ছে কে? শেখ হাসিনা। তো এখন আমাদের নেতা শেখ হাসিনাকে নিয়ে, তার আদেশ নির্দেশ নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে, আমাদেরকে রাজপথে জেগে থাকতে হবে, রাজপথ পাহারা দিতে হবে, রাজপথে নামতে হবে, রক্ত জড়াতে হবে, প্রয়োজনে রক্ত জড়াতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো জীবনের বিনিময়ে হোক, রক্তের বিনিময় হোক, আর সংঘাতের বিনিময় হোক, প্রয়োজন বোধে আরেকটি লগি বইটা আন্দোলন হবে তৃণমূলের নেতাকর্মীদের নেতৃত্বে। তারপরও বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিব, নিয়ে প্রধানমন্ত্রী করব। তাই আমি তৃণমূলের নেতাকর্মীদেরকে বলবো যে প্রধানমন্ত্রীর সাথে আপনারা যারা কথা বলেন, আপনারা হয়তো তার টোন বুঝতে পারেন, নেত্রী কি বলছে, বারবার বলছে, কেউ কারো যে যেখানে কাজ করবে সে সেখানেই নেতা, কেউ কারোর জন্য বসে থাকতে হবে না। আজকে এই তৃণমূলের নেতারাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। আপনারা তৃণমূলে যারা কাজ করছেন তারাই আমাদের নেতা। দেখছেন, আমি কিন্তু নাম দিচ্ছি, যারা বাংলাদেশের তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে, রাজনীতি করছে, মিছিল করাচ্ছে, তারা রাজপথের রাজা, যাদের নেতৃত্ব হচ্ছে রাজপথের বাদশাহ, রাজপথের যোদ্ধা। এইভাবে আমরা তাদেরকে উপাধি দিয়ে একদিন বাংলাদেশে এই শহরে উদ্যানে তাদেরকে ফুলের মালা দিয়ে, শেখ হাসিনা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে। তাই আমি আমাদের তৃণমূলের রাজপথের রাজা, রাজপথের বাদশাহ, রাজপথের যোদ্ধাদেরকে বলবো, আপনারা সকলে রাজপথ দখলে রাখবেন, মিছিল চলবে, কোনো এমপি মন্ত্রীর কারো কোনো দাঁড় থাকার আমাদের কোনো সুযোগ নেই। ওনারা শ্রদ্ধেয় মানুষ, ওনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষও নেই। ওনারা শ্রদ্ধেয় মানুষ, ওনাদেরকে শ্রদ্ধা করি, ওনাদেরকে ভালোবাসি। ওনারা যদি দলকে ভালোবাসে, আমাদের চাইতেও হয়তো ভালোবেসি বাসে, তাহলে আসবেন, নেতৃত্ব দিবেন, না হলে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আমাদেরকে, আমাদের নেত্রীকে আমাদেরই আনতে হবে, আমাদের রাজপথ দখলে রাখতে হবে। আর তৃণমূলই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ, শক্তি, হৃদয়। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে, রাজপথ ছাড়বেন না, প্রতিটি গ্রামে গ্রামে মিছিল করান, ইউনিয়নে ইউনিয়নে মিছিল করান, পাড়ায় পাড়ায় মিছিল করান, মহল্লায় মহল্লায় মিছিল করান, রাজপথে মিছিল করান। ইনশাল্লাহ এই সপ্তাহে আরো কয়েকটা মিছিল হবে, ভালো ভালো। এখান থেকে আস্তে আস্তে এই ছোট ছোট মিছিল থেকে এক সময় লক্ষ কোটি জনতার মিছিল হবে। আর সেই মিছিলের মাধ্যমে গণসংবর্ধনা দিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা বরণ করে নিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।